আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়েলকাম জানাচ্ছি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের আরও এক নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্লাস আমরা দেখাবো ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কিভাবে লাইফ টাইম আজীবনের জন্য আপনি আপনার অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট করবেন, কিভাবে খুব সহজেই বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়, বিজনেস অ্যাক্সেস নিতে হয়, সেই প্রসেসটা আমরা দেখাবো। তো বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য এখানে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, ভেরিফাই করুন। এটার উপরে ক্লিক করার পরে এরকম সুন্দর একটি প্রিমিয়াম ব্যানার কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে দুইটা পদ্ধতি ইউজ করেই আপনি ভেরিফাই করতে পারবেন। ডাইরেক্টলি সরাসরি ভেরিফাই নাওতে ক্লিক করে ভেরিফাই করতে পারবেন, অথবা যদি আপনার কাছে এই মুহূর্তে টাকা কম থাকে অল্প অল্প টাকা জমিয়েও কিন্তু আপনি চাইলে ভেরিফাই করতে পারবেন। প্রথমে দেখাবো কীভাবে ডাইরেক্ট অটোমেটিকলি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই নাও, ভেরিফাই নাওতে ক্লিক করবেন। এরপর নতুন একটি ইন্টারফেস আপনার সামনে এভাবে শো হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিকাশ, নগদ, রকেট, তিনটা অপশন দেখতে পাচ্ছেন। সিম্পলি যদি আপনি বিকাশের মাধ্যমে ভেরিফাই করতে চান বিকাশে ক্লিক করবেন। এরপর নতুন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি নাম্বার রয়েছে, এখানে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি কপি করবেন। কপি করে সরাসরি আপনাদের মোবাইল ফোন থেকে বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর উপর দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড মানি, এই সেন্ড মানি বাটনে ক্লিক করবেন। সেন্ড মানি বাটনে ক্লিক করার পর এখানে যে লেখা রয়েছে নাম্বার দিন, এখানে একটু করে চাপ দিয়ে ধরলে কিন্তু এরকম ফেস্ট অপশন আসবে। ফেস্ট অপশনে ক্লিক করে এই নাম্বারটি এখানে ফেস্ট করবেন। ফেস করার পরে যে চিহ্নটি আসবে সেই চিহ্নটির মধ্যে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি বসাবেন। যেহেতু অ্যাকাউন্ট ভেরিফিকেশন 260 টাকা, সেহেতু এখানে 260 টাকা অ্যামাউন্টটি বসাবেন। এরপর এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি বসাবেন। সঠিকভাবে পিন নাম্বারটি বসানোর পরে পিন কনফার্ম করুন যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন সেই চিহ্নটির মধ্যে ক্লিক করবেন। এরপর নিচের দিকে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন, যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপর একটু করে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কাঙ্ক্ষিত নাম্বারটির মধ্যে অলরেডি কিন্তু 260 টাকা চলে গেছে। এখান থেকে বের হবেন না। এখানে যে দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন আইডি রয়েছে, ছোটো করে একটি লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, লাল চিহ্নটার উপরে ক্লিক করলে কিন্তু এটি কপি হয়ে যাবে। এটি এভাবে কপি করবেন। কপি করার পরে আপনারা সিম্পলি আপনাদের অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্ট আসার পর এখানে যে কারেক্ট বক্স দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি দিন, এখানে হচ্ছে আপনি আপনার যে এই মুহূর্তে যে আইডিটি কপি করেছেন সেটা এখানে পেস্ট করবেন। তবে মাথায় রাখবেন পেস্ট করে কিন্তু 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এখানে নোট দিয়ে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ট্রানজ্যাকশন আইডি বসিয়ে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। নাম্বারে টাকা পাঠানোর পর কমসে কম 30 সেকেন্ড অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে অপেক্ষা করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভেরিফাই ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে। এভাবে হচ্ছে মূলত বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে, বিকাশের মাধ্যমে খুব সহজে ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করার সাথে সাথে এরকম একটি কংগ্রেচুলেশনস আপনার সামনে শো হয়ে যাবে। এরপর গো টু কোর্স ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনি এখানে কোর্সে চলে আসতে পারবেন, আমাদের কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন। এবার আমরা দেখব কীভাবে খুব সহজে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। নগদের মাধ্যমেও সেম প্রসেস। সিম্পল এখানে ব্যানারটির মধ্যে ক্লিক করবেন, নিচের দিকে ভেরিফাই নাও যে বাটন সেই বাটনটির মধ্যে ক্লিক করবেন। এরপর নগদ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এখানে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি কপি করবেন। কপি করার পর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের নগদ অ্যাপ্লিকেশনের মধ্যে। নগদ অ্যাপ্লিকেশন আসার পর উপর দিকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এই মুহূর্তে যে নাম্বারটি কপি করেছেন নাম্বারটি এখানে পেস্ট করবেন। এরপর এখানে যে চিহ্ন দেখতে পাচ্ছেন সেই চিহ্নটির মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে টাকার পরিমাণ 260 লিখবেন। এরপর পরবর্তী ধাপে যান, ক্লিক করবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিন লেখা রয়েছে, ফিনের মধ্যে আপনি আপনার নগদ ফিনটা দিয়ে দিবেন। উপরের দিকে রেফারেন্সে কিচ্ছু দিতে হবে না, নগদ ফিনটি দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করে এখানে ট্যাপ করে ধরে রাখুন, যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নগদের মধ্যেও কিন্তু অলরেডি টাকাটা চলে গিয়েছে। দেন এখান থেকে যে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন এটা কপি করতে হবে। কপি করার জন্য এখানে যে একটি সংখ্যা রয়েছে এলোমেলো, এই সংখ্যাটা এখানে চাপ দিয়ে একটু করে ধরবেন। ধরার পরে কপি অপশন আসবে, কপি করুন ক্লিক করে কপি করবেন। কপি করার পরে সেম ওয়েতে আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন। এখানে ট্রানজ্যাকশন আইডি দিন বক্সের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত আইডিটি বসিয়ে দিবেন, যেটি এই মুহূর্তে কপি করেছেন। বসিয়ে দিয়ে 5 থেকে 10 সেকেন্ড কিংবা 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে স্পষ্ট লেখা রয়েছে। অপেক্ষা করার পর নিচের দিকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ট্রানজ্যাকশন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কোর্সটি কমপ্লিট হয়ে গিয়েছে। অভিনন্দন জানানো হচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি কোর্সে প্রবেশ করতে পারবেন। আমরা বিকাশের মাধ্যমে কীভাবে ভেরিফাই করবেন সেই প্রসেসটা দেখিয়েছি এবং নগদের মাধ্যমে কীভাবে ভেরিফাই করবেন সেই প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। বাকি রইল রকেটের মাধ্যমেও সেম প্রসেস। সিম্পল রকেট সিলেক্ট করবেন, নির্দিষ্ট যে নাম্বারটি রয়েছে নাম্বারটির মধ্যে টাকাটা পাঠিয়ে দিবেন। উল্লেখিত ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে একটু অপেক্ষা করে নিচের দিকে ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এখন আসেন, যারা চাচ্ছেন অল্প অল্প টাকা জমিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে তারা কীভাবে করবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ভাউচারে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড মানি, এখানে ক্লিক করবেন। আপনি চাচ্ছেন এই মুহূর্তে 100 টাকা অ্যাড করতে, সেজন্য আপনি 100 লিখবেন, দেন পেমেন্ট করানো ক্লিক করবেন। কিছুক্ষণ আগে বিকাশ নগদের মাধ্যমে যেভাবে টাকা অ্যাড করার প্রসেসটা দেখিয়েছি একই ওয়েতে একই সিস্টেমে এখানে অ্যামাউন্টটা বসিয়ে বিকাশ নগদ থেকে টাকাটা পাঠিয়ে সিম্পল এখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দেন ভেরিফাইতে ক্লিক করলে কিন্তু যত টাকা অ্যাড করতে চাচ্ছেন তত টাকাই কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। এবার আপনি আস্তে আস্তে টাকাটা জমিয়ে চাইলে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আজকে 100 টাকা জমাইলেন, আগামীকালকে আরও 100 টাকা, এর পরের দিন 60 টাকা, এভাবে করে আস্তে আস্তে ছেলে আপনি টাকা জমিয়েও কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। কারণ আপনার কাছে 260 টাকা অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন কীভাবে করবেন, ভেরিফাই করুন এই ব্যানারটিতে ক্লিক করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভাউচার, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কনফার্ম করুন। কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই অটোমেটিকলি হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে খুব সহজেই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয়। সো আমি মনে করি আপনারা একসঙ্গে অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলবেন লাইফ টাইমের জন্য। ভেরিফাই নাওতে ক্লিক করে 260 টাকা পেমেন্ট করে লাইফ টাইমের জন্য অ্যাকাউন্টটি ভেরিফাই করার অনুরোধ করা যাচ্ছে। তো আশা করি কীভাবে খুব সহজে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সেই প্রসেসটি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।